আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে সাদ বললেন আযান দাও। আযান দেওয়ার পরে খবর চলে গেল, আফ্রিকার বাচ্চা জার্জিসের কাছে চলে গেল খবর, মুসলমানরা চলে এসেছে। সংখ্যা কত? মাত্র 15,000, মতান্তরে 30,000 হতে পারে। ডাক দিয়ে বলেন 1 লক্ষ সৈন্য রেডি করো, কারণ আব্দুল্লাহ ইবনে সাদ এমন একজন সেনাপতি যার জীবনে পরাজয় বলে এমন কোন কালিমা নাই। সেখানে যায় সেখানে বিজয়, এর সাথে পারা যাবে না। 30,000 সৈন্য, 15 মতান্তরে 30, 1 লক্ষ সৈন্য রেডি করে ফেলো। যারা অস্ত্রের শস্ত্রে সজ্জিত থাকবে এরকম তৈরি করে ফেলো। সেনা প্রধান যে 1 লক্ষের বেশি সৈন্য, 1 লক্ষ মতান্তরে 1,10,000 সৈন্য রিক্রুট করে ফেলেছে। সম্রাটকে এসে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার 1 লক্ষের উপরে সৈন্য রেডি আছে, অস্ত্র শস্ত্র সজ্জিত করে দেওয়া আছে। সম্রাট বললেন তারপরেও আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি, কারণ ওই 30,000 মুসলমান সৈন্যের সঙ্গে আমরা 1 লক্ষ পারবো কিনা, কারণ তাদের এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রের নাম হলো ঈমান। আমি মাঝে মাঝে কথাটা এভাবে বলি, সুন্দরবনের পাশে একদম একটা গরু খোঁটামিতে রেখে গেছে তার মালিক। বাঘ চিন্তা করছে আর উপায় নাই, এটাকে ভালোভাবে খাওয়া যাবে, এটা ধরা যাবে। কারণ মসজিদের ইমামকে পুলিশ সবচেয়ে বেশি ধরতে পেরেছে, কারণ ইমাম আজান দিলে নামাজে আসে, শুধু দাঁড়িয়ে ধরা যায়, ঠিক কিনা? কষ্ট করে লাগে না। ওরাও ঠিক সেভাবে বাঘ এভাবে স্কিম নিচ্ছে। গরু চিন্তা করতে তুমি যতই স্কিম নাও না কেন আমার ধরতে পারবে না, আমি খোটা উপরে দেব দৌড়। সেই বাঘ সামনের দিকে আসতেছে, গরু দিছে দৌড়, এমন দৌড় দিছে, দৌড়াতে দৌড়াতে সামনের দিকে যায়, বাঘ পিছনে দৌড়ায় আর বলে দাঁড়া দাঁড়া। গরু বলে দাঁড়াবো কি তোর হাতে মরার জন্য? যখন দৌড়াচ্ছে বাঘের সঙ্গে তো আর গরু দৌড়াই পারবে না, পারবে নাকি? কিছু দূর যাওয়ার পরে বাঁচার উপায়, বড় একটা পুকুর, পানি শেষে ফেলে তার থেকে মাছ ধরেছে, নেল কাদা আছে তার ভিতরে, গরু যে ধপাস করে তার ভিতরে নামতেছে। বাঘের স্পিরিট আছে, বাঘ স্পিরিটে যে গরু ছাড়া 10 হাত ধরে নেল কাদার ভিতরে, নেল কাদায় পড়লে তো আর মাস্তানি চলে না, ঠিক না? চতুর্দিকে ছাত্র জনতা এমন ভাবে নেল কাদার মতো দাঁড়িয়ে গেছে। দিদি তখন চিন্তা করতেছে আমার আর উপায় নাই, এখন আমার হেলিকপ্টার ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা, ঘর চিন্তা করলো আমি তো এই জায়গায় আছি। বাঘ তখন ডাক দিয়ে বলে হারামজাদা, তুই ওপরে থাকলে তোরে তো খাইতে পারতাম, কিন্তু তুই কাদার ভিতরে পড়ার কারণে তুইও মরবি আমিও মরবো। গরু ডাক দিয়ে বলে আমি মরবো না, তুই মরবি। বলে কারণ কি? বলে কারণ হলো একটু পরে সন্ধ্যা নামবে, আমার মালিক আসবে আমাকে ধরার জন্য, নেওয়ার জন্য। এসে দেখবে আমি জায়গায় নাই, তাহলে নিশ্চয়ই কোনো কালিসীমা হয়েছে। খুঁজতে খুঁজতে আসবে যখন পুকুরের ভিতরে আমারে দেখবে কাদার ভিতরে, কারণ কি 10 হাত দূরে তুই। ওই সময় আর অপেক্ষা করবে না। এই তো এরপর গ্রামের যুব সমাজ যারা মাহফিল দিয়েছে, ভালো মানুষ, এদেরকে ডাকবে আর বাঁশের লাঠি দিবে একটা করে, কাদার ভিতরে তোরে সাইজ করে ফেলবে, ওই জায়গা থেকে তোরে আর উঠতে দিবে না। এমন করে সাইজ করবে, কাদার ভিতরে পেটায় তোরে হত্যা করবে। আর ওই যুবকেরা আমারে উঠাইয়া উপরে নিয়ে যে সুন্দর করে গোসল করায়া গোয়ালের ভিতরে যে মশারি দিয়ে, তার ভিতরে কয়েল দিয়ে, ফ্যান দিয়ে আমার চিকিৎসা ট্রিটমেন্ট চলবে। কারণ এই পৃথিবীতে আমার শক্তি কম, কিন্তু আমার মালিক আছে। তোর শক্তি বেশি, কিন্তু তোর মালিক নাই। তোরা যারা মালিক মনে করিস তারা হলো আমাদের উপরে পর্বত চেপে দেওয়ার জন্য চেষ্টা করে, আমাদের কাপড় খুলে নেওয়ার জন্য তাদের একটাই মাত্র উদ্দেশ্য, এই ছাড়া কোনো ভালো উদ্দেশ্য নাই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য কাজ করে, আমার আল্লাহ কখনো বান্দার অকল্যাণ চায় না। তোর ক্ষমতা আছে কিন্তু তোর মালিক নেই, আমার ক্ষমতা নাই কিন্তু আমার মালিক আছে। আমার মালিকের ক্ষমতা এত বেশি যে ক্ষমতার কাছে তোর ক্ষমতা টিকবে না, ঠিক না? আমাদের ক্ষমতা নাই, রিভলভার নাই, স্ট্যান্ডার্ড নাই, একে 47 নাই, গ্রেনেড নাই, আমাদের কাছে কিছুই নাই, কিন্তু আমাদের কাছে আছে আল্লাহর কোরআন, ঠিক না? আর আমাদের মালিক যে কারণে আজ পর্যন্ত
তারা আমাদেরকে ঠেকাইতে পারে নাই। এত ক্রসফায়ার, এত ফাঁসি, এত গুম, এত খুন। 5 তারিখে 5ই মে তারা শাপলা চত্বরে অসংখ্য কোরআনের হাফেজ আর আলেমদেরকে হত্যা করে ম্যানহোলের ভিতরে আর বুড়াগঙ্গা নদীতে তারা এমন ভাবে ফেলে দিয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে এই হারামজাদাদের জন্য। ঠিক না? যারা আলেমদেরকে হত্যা করে এরা কখনো ভালো মায়ের সন্তান হতে পারে না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বললেন, তারা যেমন আমাদের গোয়েন্দাগিরি করছে, আমাদেরকেও একটু গোয়েন্দাগিরি করতে হবে। দেখো তাদের সংখ্যা কত। গোয়েন্দা যে এসে রিপোর্ট দিয়ে দিল, স্যার 1 লক্ষের উপরে হবে, 1 লক্ষের নিচে হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা একটু চিঠি লিখলেন, যেহেতু আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। চিঠি লিখে দিয়ে দিলেন, আমিরুল মুমিনিন আমরা ভয় পাচ্ছি না, যেহেতু আমরা মরার জন্য ঈমান এনেছি, আল্লাহর কাছে শাফাআতে এই নামে করেছি, আমরা আমাদের জানকে আল্লাহর জন্য কুরবান দেওয়ার জন্য ঈমান এনেছি, শুধুমাত্র ইসলাম যেন টিকে থাকে এই জন্য আপনার কাছে আরো কিছু সৈন্য দাবি করছি। যদি দেওয়া সম্ভব হয় মেহেরবানি করে আফ্রিকা পর্যন্ত পৌঁছায় দেবেন, কারণ আফ্রিকার বাচ্চা তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে, 1 লক্ষের উপরে সৈন্য এবং অস্ত্র শস্ত্র সজ্জিত করে রেডি হচ্ছে। আমরা ভয় পাচ্ছি না, তারপরেও যদি সম্ভব হয় কিছু সৈন্য আপনি আমাদের সহযোগিতার জন্য পাঠিয়ে দেবেন। এই কথা বলে চিঠি লিখে দিয়ে দিল। চিঠি পৌঁছে গেল মদিনায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো 15,000 সৈন্য ওই আফ্রিকার ভূখণ্ডে যুদ্ধ করার জন্য রেডি করে দিয়ে দিলেন। এদিকে সম্রাট জার্জিস তার হৃদয়ের ভিতরে এত পরিমাণে ভয় জাগ্রত হয়েছে, 1 লক্ষের উপরে সৈনিক এই 30,000-এর সঙ্গে আমরা হয়তো বা পারবো না। যদি না পারি তাহলে আমাদের চিরজীবনের মতো সব শেষ হয়ে যাবে। এই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। এখন কিভাবে করা যায়? এই জন্য মাথার ভিতরে একটা বুদ্ধি আনলো। সমাজের রাষ্ট্রের সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা যারা ছিল, ধর্মীয় নেতা সহ সবাইকে ডেকেছেন। আমাদের দেশেও ধর্মীয় নেতাকে কিন্তু ডাকছিল। তারা এসে তারে কবি জননী দিয়ে দিল। আবার এক মাথা মোটা বলল, আপনি জান্নাতি মহিলা, বলুন নাউজুবিল্লাহ। পকেট ভর্তি যখন করে যায় তখন আল্লাহর কোরআনের কথা ভুলে যায়, ইলমের কথা ভুলে যায়। একজন জাহান্নামীকে জান্নাতের সার্টিফিকেট যারা দেয় এরা হলো 1 নম্বর পাকা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে সুলুল ইবনে এর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক না? একজন চাঁদাবাজ, একজন সন্ত্রাসী, তারে বলছে আপনি জান্নাতি। নাউজুবিল্লাহ। আমার ভাই, যাও খোঁজানো সব ধর্মীয় নেতা সহ জাতীয় নেতা, মাথায় দেখবেন সব রাতের বেলা যেন বেলা উঠতেছে, বাল্বের আলো যখন লাগে তখন শিকশিক করে, মনে হচ্ছে যেন একদম আপনার হাতিমার কাটি মাথায় দিয়ে আসছে। সারা রাত ধরে গালগপ্প করবে, মিথ্যা কথা ছাড়া জবানে কিছু নাই। ঠিক না? সব নেতাদের ডাকছে, এক একজন এক এক রকম বলছে। যুদ্ধে জয়লাভ করতে হবে, পরামর্শ দেন কিভাবে পাওয়া যায়। এক একজন এক এক কথা বললেন। ধর্মীয় নেতা যিনি জাতীয় নেতা, তিনি বলছেন আমার কাছে একটা উপায় আছে, সেটা অবলম্বন করলে 100% নিশ্চিত এই যুদ্ধে আমাদের বিজয় হবে। বাদশা বললেন, সেই উপায়টা বলেন। এখনো পর্যন্ত আলেমদেরকে মানুষ সম্মান করে, ঠিক কিনা? উপায়টা একটা, কিন্তু আমি বলতে একটু ইতস্ত করতেছি। সেটা কি? বলে আপনার প্রভু একটা মাত্র কন্যা সন্তান দিয়েছে, নাম তার হেলেন। এত সুন্দরী চেহারা। রাস্তা দিয়ে যখন হেলেন বের হবে, ঘোষণা দেওয়া হয় সকালবেলা, দুপুর বেলা বের হবে অথবা বিকাল বেলা বের হবে। সমস্ত এলাকার লোক সব রাস্তার 2 ধার দিয়ে দাঁড়িয়ে যায়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা বারের জন্য ওই সৌন্দর্যমণ্ডিত চেহারা দেখার জন্য। এত সুন্দর চেহারা মানুষ দেখার পরে পাগলা হয়ে যায়। এই হেলেনকে যদি আপনি যুদ্ধের ময়দানে শুধুমাত্র নিয়ে যেতে পারেন আর উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেন, আর একটা ঘোষণা পাশে দাঁড়াইয়া আপনি দেন, আজকের এই যুদ্ধে মুসলমানদের সেনা
সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদের কল্লাটা যে কেটে আনতে পারবে, আমি বাদশা জার্জিস ঘোষণা দিয়ে দিলাম ওই সৈনিকের সঙ্গে আমার সুন্দরী কন্যা হেলেনের সঙ্গে বিয়ে দিয়ে দেব, যাকে পাওয়ার জন্য রাজা প্রজা এমনি করে রাজপুত্ররা আমার কাছে বারবার পয়গম পাঠাচ্ছে, কিন্তু আমি এখনো পর্যন্ত আমি কারোর কথায় রাজি হই নাই। এই মেয়েটা তার হাতে আমি সঁপে দিয়ে দেব, একটা মাত্র কন্যা ছাড়া আমার কোনো সন্তান নাই। যদি এই মেয়েটার বিবাহ সে করতে পারে তাহলে একটা মাত্র উপকার আছে। প্রথম নাম্বার উপকার হলো আমার সুন্দরী মেয়েকে সে পেয়ে গেল, আর 2 নাম্বার উপকার হলো এই আফ্রিকার বাচ্চার চেয়ারে সেই মাত্র বসবে, অন্য কেউ বসবে না। এই 2টা উপকার তার জন্য হয়ে গেল। এইটা যদি আপনি যুদ্ধের ময়দানে ঘোষণা দেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারছি সমস্ত সৈনিকেরা পাগল হয়ে যাবে আপনার মেয়েকে আর আফ্রিকার বাচ্চাকে পাওয়ার, বাচ্চাইত্ব পাওয়ার জন্য। ওরা আর বসে থাকবে না, সর্বশক্তি সব কাজে লাগায়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। মুসলমানরা টিকে থাকতে পারবে না, কিন্তু মুসলমানদের শক্তি কম হলে মুসলমানদের প্রভু আছে, ঠিক কিনা? ব্যস্ত হচ্ছে নাকি আপনারা? শেষ করবো নাকি? আমার হুজুর, আমি তো মনে করেছিলাম হুজুর চলে যাবে। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন অসুস্থ মানুষ বসে আছেন, আমার হুজুর এত ব্যস্ত মানুষ, ওনাদের একটা সেকেন্ডের একটা মিনিটের অনেক গুরুত্বপূর্ণ, অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে কিয়ামতের ময়দানে যেন আমার মতো এই ছোট্ট মানুষটার জন্য এই মহান মানুষদের সঙ্গে কাঙ্ক্ষিত জান্নাতে যাওয়ার আল্লাহ সুযোগ করে দেন, বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, এই কথা যখন বলেছে বাচ্চা বলেন, এখন এতক্ষণ পর্যন্ত বুদ্ধিজীবীরা যে কথা বলেছে একটাও আমার মনের মতো হয় না। ধর্মীয় নেতা যে কথাটা বলেছে এইটা হলো গুরুত্বপূর্ণ কথা, কারণ এই পৃথিবীতে যত ঝগড়াঝাটি হয় দেখবেন মেয়েকে কেন্দ্র করে, ঠিক কিনা? বরিশালে দেখেছেন না মিন্নি, গিন্নিকে নিয়ে 3, 4 জন 5 জন মারা গেল, ঠিক কিনা? বহু জায়গায় এমন হয়েছে। পৃথিবীর শুরু থেকে যে হত্যাকাণ্ড সেটাও এটাকে কেন্দ্র করে, হাবিল আর কাবিল, এই দুটো হত্যাকাণ্ড এখানে একই অবস্থা। আমার মুসলমান ভাইরা, কথা তো সত্য, কিন্তু আমার মেয়ের কাছে এই প্রস্তাব উপস্থাপন করবে কে? ধর্মীয় নেতা চিন্তা করছে যদি শেখ হাসিনা না থাকতে পারে তাহলে তো জাতীয় মসজিদের ইমামতি আমার থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমি এই ব্যাপারে আপনার সঙ্গে সহযোগিতা করতে চাই। এই সমস্ত নিকৃষ্টতম আলেমদের জন্য আলেমদের একটা বড় ধরনের বদনাম হয়ে যায়, ঠিক কিনা? আমাকে ফোন দিয়েছে কোটালীপাড়ার থেকে, বলছে হুজুর আমরা একটা মাহফিল করবো, আপনাকে দাওয়াত দিতে চাই। আমরা সাতক্ষীরার মানুষ অত পাগল পাও নাই যে তোমার কোটালীপাড়ায় যাবো মাহফিল করার জন্য। দেশে কি জায়গার অভাব আছে? কোটালীপাড়ায় যাবো কি জন্য? শালা সব জালেম আর সব কাফের, সব ফাসিক মুনাফিক, তোদের কি জন্য হেদায়েত করতে হবে? তোরা নিজেই এমনিতে আসি, তোদের পাছায় কাপড় লাগাইতে পারছিস না। যখন পিটান শুরু করলো, আমার ভাতিজা ছিল তখন আপনার ওই গোপালগঞ্জে, প্রায় 15 দিন পরে আমাকে ফোন দিয়েছে। আমি তখন ঢাকায় একটা কনফারেন্সে গিয়েছি, ভিডিও কল দিয়েছে, কাকু আপনি কোথায় আছেন? আমি বললাম ঢাকা আছি। বলছে আপনি পোস্ট করতেছেন, শেয়ার দেওয়ার সময় পাচ্ছি না, খুব ব্যস্ততার ভিতর সময়। আমি বললাম বাবা কোথায় আছো? বলছে গোপালগঞ্জ। আমি তো আরো আপ্লুত, আমি আরো উৎফুল্লভাবে জিজ্ঞাসা করলাম খেলা কেমন চলতেছে ওখানে? তা বলছে চাচা T20 চলতেছে, 100 আমাদের প্লেয়ার 6 ছাড়া কোনো 4 বাজতেছে না, সব 6 মার। বলি এমন মার মারতেছে ওর বাপের নাম কিয়ামত পর্যন্ত মনে থাকবে না। পিটাই একদম পাছার ছাল তুলে দিচ্ছি, খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়ে লোক ছাড়া নাই। বেশি ভণ্ডামি আর পাকনামি করবা তাও হেদি জনতা ছাড়বে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কথাটা আমার মনে লেগেছে, কিন্তু উপস্থাপন করবে কি? আমি আপনার সঙ্গে সহযোগিতা করতে চাই। আগামীকাল সকালবেলা আপনার মেয়ের কাছে চলে যাব, একদম সকালে ভোরে, যে সময় মানুষের মাথা মস্তিষ্ক ঠান্ডা থাকে, রাত যখন গভীর হয়ে যায়,
মানুষ যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যায়। ওই সময় বান্দা যেমন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, সকালবেলা তার মস্তিষ্কটা অত্যন্ত স্বচ্ছ থাকে ফজরের নামাজের পরে, ঠিক কিনা? কিন্তু যারা নামাজ পড়ে না এদের মাথা ঠিক আর বেঠিকের কি লাভ আছে? সকালবেলা উঠে বাচ্চা সহ এবং ধর্মীয় সর্বোচ্চ নেতা দুইজন চলে গেলেন মেয়ের কাছে। মেয়ের কামরার কাছে যে দরজায় আস্তে আস্তে করে টাক টাক করে শব্দ করলেন। মেয়ে দরজা খুলে দেখে দুইজন মহান ব্যক্তি। একজন হলো সর্বোচ্চ ধর্মীয় নেতা, যার কথা মানুষ অক্ষরে অক্ষরে বিশ্বাস করে, চিটিং বাস হলেও তার কথা বিশ্বাস করে, ঠিক কিনা? আরেকজন হলো আমার বাবা আফ্রিকার বাচ্চা। দুইজন মহান ব্যক্তি এই সকালবেলা আসলো কেন? নিঃসন্দেহে তাদের কোনো ভিতরে এমন কিছু কাজ আছে যে কারণে আমার কাছে এসেছে। দুইজনকে দেখে হতবাক, দুইজন মহান ব্যক্তি আমার কাছে আসবে, অথচ আগে ইনফরমেশন দিল না, বলে সময় নাই ইনফরমেশন। কারণ এখন পালাইতে হবে। কি করতে হবে? পালাইতে হবে। 5 তারিখ পর্যন্ত বাড়ি তো থাকতে পারি না, শ্বশুর বাড়ি থাকে। 19 বছর বিয়ে করেছে, 15 বছর শ্বশুর বাড়ি, আর বাইরে আছে, আর এইভাবে থাকতে হচ্ছে। আন্দোলন যখন চাঙ্গা, বাড়িতে থাকতে পারি না। আমি বাড়ি ঢোকার 10 মিনিটের ভিতরে পুলিশে ডাক, 10 মিনিটও লাগে না। মাগরিবের 5 রাকাত নামাজ পড়তে মসজিদে কয়েক ঘন্টা লাগতে পারে বলেন? নামাজ শেষ করতে পারি না, পুলিশে ডাক বাড়ির ভিতরে, বাড়ি পড়ে ডাক। তো চিন্তা করলাম বাড়ি থাকা যাবে না, আন্দোলন করতে হবে। আন্দোলন নামলাম। 5 তারিখ মিছিল করে শ্বশুর বাড়ি যেই মাত্র ভাত নিয়ে বসে, ফোন করলো ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এক বন্ধু, ফারুকি ভাই কোথায়? আমি বললাম ভাই সাতক্ষীরা থেকে, শহর থেকে এখনই আসছে, তোর ভাত নিয়ে বসছে, ভাত খাওয়া বন্ধ। কারণ কি? আবার মিছিল করতে হবে। বলে ভাই মিছিল করে আসছি, সবাই তো চলে গেছে। বলে মাইকিং করে ডাকেন, আবার করতে হবে। আমি বললাম কাল সকালে করলে হবে না। ওরে বেটা এখনই। আমি বললাম কি মিছিল? বলছে বিজয় মিছিল। আমি বিশ্বাস করছি না, কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করে না যে শয়তান পালাচ্ছে। পরে বলছে তাড়াতাড়ি মিছিল দেন। আমি বললাম যাচ্ছি। বাদ দুটো কে বলছে গেছেন? আমি বললাম এখনো যাই নাই, যাবো। বলছে ওরে সে তো চলে গেছে, ভারতে পা রাখা হয়ে গেছে, পশ্চিম বাংলায় যাচ্ছিল। কিন্তু মমতা দিদি বললেন এই হারামখোরকে আমরা নিতে পারি না, কারণ এত বড় ভাইরাস বাংলাদেশে আগুন জ্বালিয়েছে দাও দাও করে। এ যদি পশ্চিম বাংলায় নামে, নামার আগে আগুন ধরবে, সে আগুন নিবানো আমার পক্ষে সম্ভব হবে না। দূর কথা আমার নিয়ে চলে গেল ত্রিপুরা এয়ারপোর্ট। আমি অসংখ্যবার নেমেছি সেখানে ত্রিপুরা এয়ারপোর্টে, যেহেতু আপনার আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই 3টা রাজ্য ওই এলাকায় আমি মাহফিল করেছি। এরপর পাশে বিহার, পশ্চিম বাংলা, গুজরাট। ভারত আপনার কলকাতা এয়ারপোর্ট থেকে 2 ঘন্টা 35 মিনিট লাগে ডোমেস্টিক বিমানে আপনার গুজরাট চাইতে। সেখানে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। সেখানে অসংখ্য মুসলমান আছে, বাঙালি মুসলমান, সব স্বর্ণের কাজ করে, স্বর্ণের ব্যবসা। তারা আমাকে নিয়ে গেল মাহফিল করার জন্য। আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি মাহফিল করেছি 4.5 ঘন্টা। একটা মাহফিল করলাম, একটা মাহফিলে 10 লক্ষ টাকা বাজেট। যত পাবলিক আসবে সবার বিরিয়ানি খাওয়া হবে, 1 কেজি চাউল তো 3 কেজি গোশ, এবং সম্পূর্ণ ঘি এবং টক দই দিয়ে করা হবে। ডালডা মালদার কাজ নাই। প্রত্যেকটা মানুষকে খাওয়ানো হবে তৃপ্তি সহকারে। এত বেশি তারা খরচ করে। আমাকে পাওয়ার পরে কলিজা ভরে আমাকে দোয়া করলো, আমাকে সাথে নিয়ে ঘোরালো গুজরাট। আমি ঘুরলাম। আমার মুসলমান ভাইয়ের ওইদিকে যাবো না, সময় শেষ হয়ে যাবে। হুজুর বসে আছে, কষ্ট করে সময় শেষ করতে হবে। আগামীকাল আবার নওগাঁয় মাহফিলিকান থেকে রওনা করে যেতে হবে, দীর্ঘ পথ। সেজন্য সময়ের ভিতরে কথা শেষ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুশমন 2 জন চলে গেল। যাবার পরে যখন বলছে আপনার আসলেন, ইনফরমেশন দিলেন না, বলে সময় নেই ইনফরমেশনের, এখনই বিদায় গ্রহণ করতে হবে, এই জন্য এসেছি, সময় কম। মেয়ের ঘরের ভিতরে যাওয়ার পরে তুচ্ছ করছি। বাবা বলবে না, হুজুর বলবে, কে বলবে? কেউ তো কথা বলতে পারে না। হুজুর অত্যন্ত সাজায়া গোছা মেয়েকে ডাক দিয়ে বলেন মুসলমানরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বলবেন না? অমুসলিম ভাইদেরকে, হিন্দু ভাইদেরকে এই কথা বলেছিল বিগত 17 বছর, কিন্তু তারা 5 তারিখের পরে
প্রমাণ পেয়েছে এদেশের আলেম ওলামা তাওহীদি জনতা মুসলমানরা সন্ত্রাসী না, কারণ তাদের ধর্মীয় উপাসনালয়, তাদের মেয়েদের ইজ্জত, তাদের নারীদের আব্রু, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সবকিছু একমাত্র রক্ষা করেছে এই তার টুপিওয়ালা দাড়িওয়ালারা। একটা কাটার আঁচল পর্যন্ত লাগতে দেয় না, ঠিক না? সারা রাত তারা ঘুমিয়েছে আর আমাদেরকে পাহারা দিতে হয়েছে। আমি পাহারা দিয়েছি সারা রাত। আমার কাছে রাত 2টোর সময় ফোন করতেছে, হুজুর কোথায় আছেন? কেন? বলছে আমার বাড়ির পাশে মনে হয় কে এসে দাঁড়িয়ে আছে। মানে এক কথায় গাছ নড়িয়েছে, তাও মনে করছে লোক আসছে। মানে আমাদেরকে এত জ্বালান জ্বালিয়েছে ওই কয়টা দিন, ঘুমাতে পারে নাই, দিনেও না রাতেও না। সারা রাত ডিউটি, সংগঠনের অর্ডার। কেউ যদি একটু রাস্তার পাশে খাসখুস করে কথা বলে যে একজনের মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না, আপনাদের এই মন্ত্রী মহোদয় শালাবাবু, এনার শালাবাবু ফোন করে বলতেছে আমার বাড়ির সামনে 3 জন এসে দাঁড়ায় গেছে। আপনি বলেন না, আমি ঘুরে আসছি, ওর মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে, ও বেটা এমনি বিপদে আছে, মোটরসাইকেল স্টার্ট হচ্ছে না। নারায়ণ বাবুর শালা, আপন শালা এসকে বোস, আমার ছাড়া চেনেন না, আমার ছাড়া আরো 4 আঙ্গুল বলছে ভাই আমার বাড়ির পাশে আসছে, ওর ছেলে আবার চাকরি করে প্রশাসনে। ফোন করে বলেছে আমাদেরকে একটু, আমার বাবাকে একটু সিকিউরিটি দিয়ে দেন। বলি একমাত্র ফারুকি ছাড়া ওই এলাকায় সিকিউরিটি দেওয়ার কোনো লোক নাই। আমার বাহিনী আমাকে হুজুর দেখতেছেন তাই কি সাতক্ষীরা শহরে বেঁধে রাখবো, খুলে দেওয়ার ক্ষমতা নাই কারণ। তাই যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, আমি যদি বাদি ওই দড়ি খুলে নেওয়ার মতো ক্ষমতা কারণ বাবার নাই শহর। ইনশাআল্লাহ শহর থেকে যদি আমার বাড়ি 6 কিলোমিটার, কিন্তু আমি শহরে ইমামতি করি, আমি জুমার খতিব। আর আমার মুসল্লিরা হলো এখন শহরের সবচেয়ে কঠিন ব্যক্তি। 313 জনের সদস্য করছে, যেখানে টর্চার হবে সেখানে 313 জন, আমি সহ। কোনো কথা নাই, কোন মানুষ নির্যাতিত হতে পারবে না। বিগত দিন আর এখন আসমান জমিন ডিফারেন্স হবে, ঠিক কিনা? এর নাম হলো জিহাদ। এরকম কমিটি করতে হবে আপনাদেরকে, আলেমদেরকে নিয়ে, যাদের নির্দেশনা মানুষ পাগলের মতো শোনে, কি ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, মেয়েকে বোঝাচ্ছে মুসলমানরা হলো সন্ত্রাসী। তোমার কাছে নিশ্চয়ই মেসেজ এসেছে, মদিনা থেকে 30,000-এর অধিক মুসলমানরা এসেছে আমাদের দেশে, যারা এদেশে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আর এরা যদি যুদ্ধ করে আমাদেরকে পরাজিত করে, তোমার মতো সুন্দরী মেয়েকে খাপলিয়ে খাবে। কিন্তু মুসলমানরা আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্রীর বিরুদ্ধে এমন কোন কমপ্লেন নাই যে ধর্ষণ করেছে, সেঞ্চুরি করেছে, যা কিছু করেছে তারাই, তাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে। কিন্তু মানুষ তাদেরকে খারাপ বলে না। যদি একটু হুজুর জোরে পাই সরাইছে আর শব্দটা যদি একটু বেশি হয়েছে, তাহলে দোষটা এই জায়গায় এসে লাগে, ঠিক কিনা? শত দোষ সব নন্দ ঘোষ, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সবকিছু মেয়েকে বোঝাচ্ছে, যদি তোমার বাবাকে হত্যা করে এই দেশ আমাদের হাতছাড়া হয়ে যাবে, তোমার সতীত্ব রক্ষা হবে না, তোমার সৌন্দর্য মণ্ডিত চেহারা কিন্তু এরকম থাকবে না, ফসকে যাবে। অতএব তুমি চাও কিনা তোমার সতীত্ব রক্ষা করতে, তোমার বাবাকে বাঁচাইতে? একমাত্র তুমি পারবা তোমার বাবাকে বাঁচাইতে। তারা মনে করে এমনটা, কিন্তু আমরা মনে করি আমাদের জীবন মালিকের একমাত্র মালিক হলো আমাদের আল্লাহ। মেয়েকে যখন ভয় ধরিয়ে দিয়েছি, মেয়ে সব কথা বুঝি বলে আমাকে কি করতে হবে? শুধুমাত্র যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমাকে দেখা তোমার বাবা এই কথা ঘোষণা দিবে, আজকের এই যুদ্ধে মুসলমানদের সেনাপতির কল্লাটা যে কেড়ে আনতে পারবে, তার সঙ্গে আমার সুন্দরী কন্যা এই হেলেনের সঙ্গে বিবাহ দেওয়া হবে আর আফ্রিকার বাচ্চা বানিয়ে দেওয়া হবে। মেয়েটা বলছে একজন সাধারণ সোলজারের সঙ্গে আমার যদি বিয়ে দেওয়া হয় সেটা কি বৈধ হবে, মানানসই হবে? বলছে এটা হলো আমরা এমনি বলতেছি যুদ্ধে জয়লাভ করার জন্য। সারাটা জীবন তারা কিন্তু এই কথা বলেছে, মুখে এক কথা বলেছে, কাজে আর এক কাজ করেছে, ঠিক কিনা? আমার মুসলমানদের মেয়ে রাজি হয়ে গেল, কিন্তু শর্ত আছে একটা, কি? যুদ্ধের ময়দানে জীবনে যায় নাই,
লোহার বর্ম, লোহার হেলমেট, লোহার পোশাক পরিধান করায়া আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। কারণ হলো মুসলমান সৈন্যরা অত্যন্ত ডেঞ্জারাস। শিবিরের নাম শুনলে অটোমেটিক পেশাব শুরু হয়ে যায় ছাত্রলীগের, ঠিক কিনা? তাই বলে সকাল বিকেল শিবির ধরো, সকাল বিকেল নাস্তা করো। বাবা এখন কোথায়? ঠিক মতো কি ভাত পানি চলতেছে নাকি, নাকি চাল ভাজা খাচ্ছ? আমার মুসলমান মেয়ে যখন এই কথা বলেছে, সব ব্যবস্থা করা হবে, সব ব্যবস্থা করা হচ্ছে। দুই গ্রুপের ভিতরে টান টান উত্তেজনা। একটা হলো আসহাবুল ইয়ামিন, একটা হলো আসহাবুশ শিমাল। একটা পক্ষ হলো জান্নাতের পক্ষ, আরেকটা দল হলো জাহান্নামী দল। একজনেরা মৃত্যুবরণ করলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আরেকটা দল মৃত্যুবরণ করলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যা তোজকের মধ্যে স্থায়ীভাবে থাকবে কিনা। দুই দল প্রস্তুতি গ্রহণ করছে। যুদ্ধের ময়দানে আসার আগে গোয়েন্দাদেরকে পাঠিয়ে দেওয়া হলো বিভিন্ন শুরুতে খবর নাও কৌশলটা কেমন করে করছে আফ্রিকার বাদশা। যখন গোয়েন্দা খবর নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে সাদের কাছে চলে এসেছে, আব্দুল্লাহ ইবনে সাদের সামনে আসার পরে গোয়েন্দার মুখটা এত মলিন অবস্থায় আছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে সাদ ডাক দিয়ে বলে, তোমার মুখটা মলিন কেন? বলে, এমন একটা দুঃসংবাদ আছে যেটা আপনার কাছে প্রকাশ করা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। কি সেটা বলো? কারণ নেতাকে সবাই ভালোবাসে, তাই সে খারাপ হোক আর ভালো হোক, ঠিক কিনা? যেমন আলেম উলামাদেরকে আলেমরা কলিজা দিয়ে ভালোবাসে, কিন্তু উলামায়ে সু যারা তারা হক্কানি আলেমদেরকে দেখতে পারে না, কারণ ইনারা গেলে ওনাদের খাওয়া বন্ধ, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে সাদ বলছে, কি খবর তুমি বলো? মুসলমানদের জন্য কোনো দুঃসংবাদ নাই জীবনে, যেটাই সংবাদ সেটাই সুসংবাদ। বলো কি এমন সংবাদ? বলে, আফ্রিকার বাদশা ঘোষণা করেছে যদি আপনার কল্লা কেউ যুদ্ধের ময়দানে কেটে দিতে পারে, তাহলে তার সুন্দরী মেয়ে, খবরময় এত সুন্দরী মেয়ে যার চেহারার দিকে তাকাইলে চোখ ফেরানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। তাকিয়ে দেখো কত চমৎকার। পুরুষের চেহারা দেখে নারীরা আসক্ত হয়ে যায়, মহিলাদের চেহারা দেখে নারীরা পাগল হয়ে যায়, পুরুষেরা পাগল হয়ে যায়। এত সুন্দর করে আকর্ষণীয় মোহনীয় চেহারা আমি তৈরি করে দিলাম, যা একটা পশু পাখির প্রাণীর চেহারা আমি এত সুন্দর করি নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, খবর কি? ঘোষণা করেছে আপনার কল্লা কাটতে পারলে ওই সৈনিকের সঙ্গে ওই সুন্দরী মেয়ে হেলেনের বিবাহ দেওয়া হবে এবং আফ্রিকার বাদশার চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হবে। এই ঘোষণা দিয়েছে, তারা তো লাফালাফি করছে, তারা এখনো ঘোষণাটা প্রকাশ করে নাই, একটু পরেই ঘোষণা আসবে। আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, মুস্কি হাসি দিয়ে বললেন, এটা তো আমার জন্য সুসংবাদ, চলো যুদ্ধের ময়দানে যাই, তারপরে সংবাদটা প্রকাশ হবে। অপরদিকে জর্জিস খবর দিয়ে দিল, যাও সব সৈন্যদেরকে এক জায়গায় করো। সবাই এমনি করে সামনে এসে গিয়েছে। তোমাদেরকে ডেকেছে কেন? বলে, না জানি না। বলে, একটা মাত্র সুসংবাদ দেওয়ার জন্য, যে সুসংবাদ তোমরা জীবনে শুনেও তোমাদের কান বিশ্বাস করবে না, চোখ বিশ্বাস করবে না, এখনই জানানো হবে। ওটাও হেলেনকে উঁচু জায়গায় ওঠানো হলো। সামনে সৈনিকেরা, লক্ষাধিক সৈনিক দাঁড়িয়ে আছে, অস্ত্র শস্ত্র সজ্জিত নিয়ে। হেলেনের চেহারাটা উন্মুক্ত করে সুন্দর করে সাজিয়ে নকমালিশ কুমকুম আফসান সুন্দর করে সাজায়া সামনে এনে দাঁড় করে দিয়ে বললেন, এই আমার কন্যা হেলেনকে তোমরা চেনো কিনা? জি স্যার, সবাই চিনি। এই মেয়েকে আজকের যুদ্ধের ময়দানে এসে কেন জানো? না জানি না। মুসলমানদের সেনাপতি অত্যন্ত দূরদর্শিতা, অত্যন্ত দক্ষ, এই জন্য ওই সেনাপতি যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তার সৈন্য নিয়ে আমরা একজন বাঁচতে পারবো না। তাই শুধুমাত্র তোমাদেরকে একটা ঘটনা জানানোর জন্য নিয়ে এসেছি। এই যুদ্ধের ময়দানে মুসলমানের সেনাপতির কল্লা যদি কেটে দিতে পারো, আমার সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। কথা শোনার পরে যেটা হাঁটতে পারে না সেটা নাচতেছে, নাচে না? আরে বাবা, নাচটা এরকম করি নাচতে। আমি যাবা আগে, তোমার যাওয়া লাগবে না, তুমি ব্যাগ গিয়ার মারো।
হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, এবার আমাকে উঁচু জায়গায় দাঁড় করো। দাঁড় করে বললেন, সালাম দিলেন, হাম দিলেন, সানা দিলেন, দিয়ে বললেন মুস্কে হাসি দিয়ে, তোমাদেরকে এখানে কেন ডাকলাম তোমরা কি জানো? না স্যার, আমরা তো জানি না। একটা সুসংবাদ দেওয়ার জন্য, আমার কল্লা কাটার জন্য ঘোষণা করেছে আফ্রিকার বাচ্চা জার্জিস, যদি আমাকে হত্যা করতে পারে তাহলে সুন্দরী মেয়ের সঙ্গে তাকে সেই সৈনিককে বিবাহ দেওয়া হবে। আমরা মুসলমানরা কোন দিক দিয়ে পিছিয়ে নয়, তাই আমি তোমাদের সেনাপতি ঘোষণা দিলাম, যদি আফ্রিকার বাচ্চা জার্জিসকে কেউ হত্যা করতে পারে, আমি আব্দুল্লাহ ইবনে সাদ দীপ্ত কণ্ঠে ঘোষণা করলাম, ওই মেয়েকে গ্রেফতার করে মুসলমান মহিলাদের তাঁবুর ভিতরে নিয়ে এসে ওই সৈনিকের সঙ্গে আমিও ওই সুন্দরী মেয়েকে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। ট্রফি একটা, দল হলো দুটো, ঠিক কিনা? একটা মাত্র সুন্দরী মেয়ে, দল দুইটা, কিন্তু তারা যেমন নাচতেছিল মুসলমান সৈনিকদের ভিতরে অত প্রেরণা নাই। যুদ্ধের দামাম বেজে গেল, মুসলমানরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন, কসু কারা করছে। যুদ্ধ চলতে চলতে দুপুর পর্যন্ত গড়িয়ে গেল। মদিনায় চিঠি পাঠিয়েছিল হযরত ওমর, 15,000 সৈন্য পাঠিয়েছে। 15,000 সৈন্য যখন পাঠিয়ে দিল, ঠিক দুপুরের টাইমে 15,000 যখন 30,000-এর সঙ্গে যুক্ত হলো, 30,000 আর 15,000 কত হাজার? 45,000 একসঙ্গে যখন এসে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, তখন জার্জিসের সৈনিকেরা মনে করলো 45,000 নয়, মনে হয় 2.5 লাখ। এমন ভয় ধরে গেছে, পেশাব বন্ধ, পায়খানা বন্ধ, কাঁপুনি আর ঝাঁকুনি শুরু হয়ে গেছে। মুসলমান সৈনিকদের ভিতরে একজন তরতাজা যুবক, চাঁদের মতো সুন্দর চেহারা যুবক, দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটাই মাত্র টার্গেট, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন জার্জিসকে যদি হত্যা করা যায় তাহলে আর কিছু করা লাগবে না, আগে তারে হত্যা করতে হবে। এর হত্যা করলে শেষ হয়ে যাবে। টার্গেট হলো তার একটাই মাত্র, সেটা হলো জার্জিস সামনের দিকে আগায়। সামনে যখন চলে গিয়েছে, জার্জিসের পাশে দাঁড়ানো সুন্দরী হেলেন একই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জায়গা থেকে লিড দিচ্ছে। রেফারি যেমন এক জায়গায় দাঁড়ায়, আপনার কোচ যেমন এক জায়গায় দাঁড়ায় থাকে, ওই জায়গা থেকে ইশারা দেয় আর প্লেয়াররা মারে লাথি, ঠিক কিনা? জার্জিস এক জায়গায় দাঁড়াইয়া কোচের ভূমিকা পালন করছে, মেয়েটা তার পাশে দাঁড়িয়ে আছে। আর জার্জিস বারবার তাকায়, মেয়ে চেহারার দিকে তাকাইতে বলে, মানে পাম্প দিচ্ছে যে এই নেশায় তোমরা মরো। এইভাবে নেশা ধরিয়ে দিচ্ছে, লাফাচ্ছে তারা ইঁদুরের মতো, পাথরের মতো সামনের দিকে এগিয়ে যায়। জার্জিসের টার্গেট শুধু সামনের দিকে, আর আল্লাহর নবীর সাহাবীর টার্গেট হলো জার্জিসের দিকে একবার শেষ করে ফেলবো। জায়গা পর্যন্ত যাইতে পারলে বাম হাতে ঢাল, ডান হাতে তরবারি নিয়ে হঠাৎ করে জার্জিসের কাছে যখন চলে গেল, আশেপাশের যে কয়েকজন সিকিউরিটি ছিল সবগুলোকে মুহূর্তের ভিতরে কসুর মতন কেটে জায়গায় ফেলায় রেখে জার্জিসের উপরে আল্লাহু আকবার বলে তরবারির আঘাত যখন শুরু করেছে, পাশে দাঁড়ানো তার মেয়ে হেলেন, সুন্দরী মেয়েটা হতবাক হয়ে গেছে। এমন ভাবে অবাক হয়ে গিয়েছে যেন তার মাথার ভিতরে আর কিছু ধরে না, কারণ এমন রক্ত আর এমন অবস্থা তো জীবনে কখনো তার দেখতে হয় নাই। নিজের চোখের সামনে তার বাবাকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? ফাবহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হতভম্ব হয়ে গেছে জার্জিসের মেয়েটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হতভম্ব হয়ে চিন্তা করলে, হারে আমার চোখের সামনে বাবাকে হত্যা করছে, আমি কিছু বলতে পারছি না, হাত পা কাঁপতেছে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সাহাবী জাহান্নামে পাঠিয়ে দিলেন জার্জিসকে। এরপরে ধরে দৌড়ে যে ঘোষণা করলেন, তাড়াতাড়ি করে বিজয়ের পতাকা ওঠাও, জার্জিসকে হত্যা করা হয়ে গিয়েছে, জার্জিস দুনিয়ায় নাই। কে বা কারা যেন জার্জিসকে হত্যা করে ফেলেছে, নিজে যে মেরেছে এটা বলতেছে না। চতুর্দিকে খবর পাঠিয়ে দিলেন, মুসলমানরা তাকবীর ধ্বনি। আর যখন বিজয়
বিজয় পতাকা 5ই আগস্টের মতো উঠিয়ে দিলেন। বাড়িতে আর লোক নাই, নারী পুরুষ সবাই রাস্তায়, ঠিক কিনা? আবার বাড়িওয়ালা উজু করে বসে আছে, বলছে আপনি সাতক্ষীরায় গেলে নামাজ শুরু করব। আমি বললাম সাতক্ষীরায় যাওয়া লাগবে না, খবর পাক্কা শুরু করে দাও নামাজ। জীবনে যে টর্চার তাদের উপরে হয়েছে, মানসিক টর্চার, সেটা তো তারা বলতে পারে নাই। আবার মুসলমান ভাইরা চতুর্দিকে যখন বিজয়ের পতাকা